মাসির বাড়ি কাছে হয়, মাসির ছেলের সাথেই বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ির উদ্দেশ্যে। আর এই হলো আমাদের আমতলার বিখ্যাত জ্যাম। যাই হোক, বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর অবশেষে জ্যামটা পেরিয়ে এগোতে থাকলাম। আর এটা হলো আমাদের বিদ্যানগর কলেজের সামনে। এখান থেকে যাওয়ার সময় ভীষণ নস্টালজিক হয়ে পড়ি। পুরনো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গায়। নদীর ধার দিয়ে যাওয়ার জন্য এতটাই ঘুরতে হয়েছিল, প্রায় 1 ঘন্টা লেট হয়ে গিয়েছিল পৌঁছতে। তবে এই নদীর ধারের দৃশ্য খুবই মনোরম। রাস্তার ধারে নাম না জানা ফুল হোক বা নদীর ধারে সারি সারি নৌকার দল, সব মিলিয়ে খুব ভালোই লাগছিল দেখতে। এই হলো আমাদের রায়পুর মন্দির। এখানে বিভিন্ন সময়ে নানা পুণ্যার্থীরা পুণ্য স্নানে আসেন। দেখতে দেখতে বেশ কাছাকাছি চলে এসেছিলাম এবং এই জায়গাটা আমার সব থেকে প্রিয় জায়গা। এখানের এই পাতা ঝরা শুকনো গাছগুলো যে এত সুন্দর দেখতে হতে পারে, এখানে আসলে তবেই সেটা বোঝা যায়। নদী সংলগ্ন এলাকা বলে এখানে প্রচুর পরিমাণে ইটভাটা দেখতে পাওয়া যায়। আর এই ইটভাটাগুলো থেকেই নদীর মাটি দিয়ে ইট তৈরি হয়। আর অবশেষে আমরা পৌঁছালাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।